হ্যালো এভরিওয়ান। প্রতিদিন ইফতারিতে তো একই জিনিস খেতে ভালো লাগে না। তো বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম কি করা যায়, খিচুড়ি রান্না করে ফেলি। তো খিচুড়ির সাথে ওই ভর্তাটা না হলে তো হয় না। সুন্দর বৃষ্টি হচ্ছে, একটু পরে মাগরিবের আজান দিবে। ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন পেঁয়াজ মরিচ ভর্তা করতে হবে। এই জিনিসের শব্দ যে আমার কি ভালো লাগে, শুকনা মরিচের মচমচানি শব্দ, কি সুন্দর। শুকনা মরিচটা ভর্তার এই জন্য করছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিছি, আর শুকনা মরিচটা সামান্য একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিছি, যাতে একটা ভাঙার সময় মুচমুচ মুচমুচ একটা ভাব আসে। সেই জন্য আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, যত বেশি ঝাল তত বেশি আমি। তো সারাদিন রোজা থাকার পরে যদি এত ঝাল খাই তাহলে আমার আর খুঁজে পাওয়া যায় না। যতগুলো ঝাল ভাজছিলাম সবগুলো মুচমুচ করে সবগুলো ভাঙা শেষ। এখন ভাঙার পরে এর মধ্যে দিব একটু লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিলে মজা লাগে, বেশি লবণ, তেল, ঝাল, পেঁয়াজ সব কিছুর পরিমাণ বেশি হলে মজা লাগে। তো লবণ দেওয়ার পর দিব খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেলটা আব্বু ভাঙায় নিয়ে এসে দিছিল মিলের থেকে। তো খাঁটি সরষের তেল দেবো পর্যাপ্ত পরিমাণে, মানে যত বেশি লাগে তার থেকে বেশি তেল দিব, যাতে আর পরে আচারের তেল না লাগে। এই জিনিসটা এত বেশি মজা খাইতে, এটা সাদা ভাত দিয়ে খেতেও মনে হয় অনেক মজা লাগে, খিচুড়ি দিয়ে তো তুলনা নাই। পেঁয়াজ মরিচটা অনেকক্ষণ ম্যাশ করার পর, মানে পেঁয়াজটাকে একটু ম্যাশ করার পর, মানে করার পর তারপর দিতে হবে তেল। অল্প একটু তেল দিয়ে আগে ভালো করে ম্যাশ করে তারপরে আরেকটু তেল দিতে হবে, তাহলে জিনিসটা আরও একটু ভালো মতন। এই তো এইভাবে হয়ে গেল আমার পেঁয়াজ মরিচ ভর্তা। এবার এইটারে খিচুড়ি দিয়ে খাইতে যা মজা লাগবে। এখন শুধু ওয়েট করতেছি আজানের, ইফতারির জন্য।